রাঙামাটি সহ ৩ পার্বত্য জেলা এখন পুরোপুরি শান্ত। স্বাভাবিক হচ্ছে সেখানকার জনজীবন। দর্শক, পাহাড়ের অবস্থা জানাতে রাঙামাটি থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মিশু দে। মিশু, কয়েকদিনের অস্থিরতার পর রাঙামাটির জনজীবনে আজ কতটা স্বস্তি ফিরেছে আমাদেরকে জানাবেন। হ্যাঁ, আনোয়ার, রাঙামাটিতে যে শুক্রবারের সহিংসতা, সেই সহিংসতার পর গতকাল থেকে রাঙামাটিতে দোকানপাট খুলতে শুরু করেছে। আজ সকাল থেকে আজ সকালে রাঙামাটিতে যে 3 দিনের সকাল থেকে রাঙামাটির দূরপাল্লার যে যানবাহনগুলো সেগুলো থাকতে শুরু করেছে। পাশাপাশি সাজেকে যে অবরোধের কারণে পর্যটকরা আটকা পড়া ছিল, তারা আজ সকাল 7টায় সেনাবাহিনী এক্সপোর্টের মাধ্যমে তারা খাগড়াছড়ি উদ্দেশ্যে রওনা দেয়। সকাল 10টার কিছু সময় পর তারা খাগড়াছড়িতে এসে পড়ছে। সেখান থেকে তারা দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে বলে আমরা জানতে পেরেছি। আর রাঙামাটির যে পরিস্থিতি, সেটি সকাল থেকে আমরা রাঙামাটি শহরের বিভিন্ন বাজারে ঘুরেছি। সেখানে প্রায় প্রতিটি দোকানে পাট তোলা হয়েছে। পাশাপাশি কাঁচা বাজারগুলো, সেখানে পাহাড়ি এবং বাঙালি উভয় সম্প্রদায়ের লোকজন তাদের নিজ নিজ জিনিসপত্র ক্রয় করতে আমরা দেখেছি। তবে কিছু কিছু মানুষের মধ্যে এখনো চাপা আতঙ্ক দেখতে পেয়েছি। সে আতঙ্কটি আমরা অনেক ব্যবসায়ী এবং জনসাধারণের সাথে কথা বলেছি। তারা বলছেন যেহেতু ঘটনাটি খুব সম্প্রীতি ঘটেছে, সে কারণে এই উত্তেজনা এবং আতঙ্ক কাটতে কিছুটা সময় লাগবে। তবে ধীরে ধীরে সে আতঙ্ক কেটে যাবে। যেটি দেখছি আমরা গত কাল থেকে কিছু কিছু লোক কিন্তু বের হচ্ছে। পাশাপাশি লঞ্চ যোগাযোগে পাহাড়ি বাঙালি উভয় সম্প্রদায়ের লোকজন কিন্তু এই লঞ্চ যোগে রাঙামাটি শহরে আছে। তারা বিভিন্ন বিদ্যালয় কিন্তু একসাথে লঞ্চ যোগে আসতে শুরু করেছে। এতে আমরা বলতে পারি যে উভয় সম্প্রদায়ের মধ্যে সমৃদ্ধির বার্তা পৌঁছে গিয়েছে এবং রাঙামাটিতে সম্প্রীতি এবং আতঙ্ক কিছুটা কাটছে। এই ছিল রাঙামাটি সর্বশেষ।